পেজ নম্বর 40। এখানে 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখা যাক। আমাদের বাগানে 3টি আম গাছ আছে। কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। ঝড়ে মোট ড্যাশটি আম পড়েছে। তাহলে মোট বার করতে বলেছে, মানে কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা একক দশক আগে লিখে নিই, একক দশক। এরপর আমরা এককের ঘরের অঙ্কটা আগে করব। যোগটা করে নিই। 7-এর পর থেকে 2 কর গুনতে হবে, 7-এর পরে 8, 9, 9-এর পর থেকে 6 কর গুনো, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 15-র 5, হাতে থাকলো 1, যেটা দশকের ঘরে গিয়ে বসলো মাথার উপরে। এরপর 3-এর পর থেকে 4 কর গুনো, 3-এর পরে 4, 5, 6, 7, 7-এর পর থেকে 3 কর, 7-এর পরে 8, 9, 10, 10-এর পর থেকে 1 কর, কত হয় 11। তাহলে উত্তর হলো কি, ঝড়ে মোট 115টি আম পড়েছে। তারপর 2 নম্বর অঙ্ক বলা হয়েছে, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট ড্যাশ টাকার জিনিস কিনেছে। এটা তোমাকে অঙ্ক কষতে হবে, যেটা এখানে জায়গা দিয়েছে। প্রথমে বলা হয়েছিল কত টাকা চাল কিনেছে, 160 টাকা। তাহলে এখানে আমরা লিখে নিলাম 160। তারপরে দেখো 35 টাকার চিনি কিনেছে, তাহলে পরের ঘরে আমরা লিখব 35। তারপরে দেখো শেষে বলেছে 8 টাকার নুন কিনেছে, তাহলে শেষের ঘরে এখানে লিখব 8। সবার আগে তুমি এখানে একক দশক শতক লিখে নাও, তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে। এখানে ওরা যোগ চিহ্ন দিয়েই দিয়েছে। আমরা যোগটা শুরু করি। তাহলে প্রথমে এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করব। 8-এর পর থেকে 5 কর গুনবো, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 13-র 3, হাতে থাকলো 1, যেটা দশকের ঘরের মাথায় গিয়ে এভাবে লিখে দিতে হবে। এরপরে 3-এর পর থেকে 6 কর গুনবো, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 9-এর পর থেকে 1 কর গুনবো, কত হয় 10, 10-এর 0, হাতে থাকলো আবার 1, শতকের ঘরের মাথায় চলে গেল। এখানে শতকের ঘরে আর কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে, এই 1-এর সঙ্গে ওপরের একটা যোগ হয়ে যাবে, মানে 1-এর পর থেকে 1 কর গুনলে কত, 2। তাহলে আমাদের উত্তর কত হলো, 203 টাকা। তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। বোঝা গেল? এরপর 3 নম্বর অঙ্ক বলেছে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট ড্যাশ জন এসেছেন। এখানেও রাফ করে নিতে হবে। সবার আগে কি বলা হয়েছে, 112 জন ছাত্রছাত্রী এসেছে, তাহলে ওপরে আমরা লিখলাম 112। এরপর শিক্ষক শিক্ষিকা মিলিয়ে কতজন এসেছেন, 5 জন এসেছেন, তাহলে এখানে নিচে লিখলাম 5। এরপরে বলা হয়েছে 8 জন অতিথি এসেছেন, তাহলে এখানে 5-এর নিচে হয়ে যাবে 8। এরপর এখানে জায়গা কম আছে বলে আমি একক দশক করে লিখছি না, তোমরা যখন খাতায় করবে তোমরা কিন্তু অবশ্যই একক দশক করে লিখে নেবে, সুবিধা হবে তোমাদের। যাই হোক, এবার অঙ্কটা করে নেওয়া যাক। 8-এর পর থেকে 5 কর গুনতে হবে, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 13-এর পর থেকে 2 কর গুনতে হবে, 13-এর পরে 14, 15, 15-র 5, হাতে থাকলো 1, এখানে 1 লিখে নিলাম। 1-এর পর থেকে আবার 1 কর গুনলে কত হয়, 1-এর পরে 2, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে নেমে যাবে 1। উত্তর হলো কত, 125। তাহলে অনুষ্ঠানে মোট কতজন এসেছেন, 125 জন। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের, একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। একটা বাস্তব সমস্যা তৈরি করতে বলেছে। বাস্তব সমস্যা তৈরি করা যাক। তাহলে প্রথমে আমরা কি লিখব, আগে আমরা সংখ্যাগুলো লিখে নিই। প্রথমে ধরো আমরা লিখছি 109, তারপরে লিখছি 2 অঙ্কের সংখ্যা বলেছে, 2 অঙ্কের সংখ্যা ধরো লিখলাম 22, তারপরে বলেছে 1 অঙ্কের সংখ্যা, ধরো লিখলাম 3। ঠিক আছে, এরপরে এই সংখ্যাগুলো দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করি। ঠিক আছে, প্রথমে বলেছে কি 109, তাহলে আমরা লিখতে পারি রমা
রীতা, রাম। ফুল তুলতে গেছে। রমা 109টি ফুল, রীতা কটি 22টি ফুল এবং রাম 3টি ফুল তুলেছে। তবে তারা মোট কতগুলি ফুল তুলেছে?